ইসলাম সম্বন্ধে কার অভিমত সঠিক? এখন তিনজন বিখ্যাত লোকের আমি আলোচনা করব। একজন হলেন গিয়া গেটে, আরেকজন হলেন গিয়া টলস্টয়, আরেকজন হলেন রবীন্দ্রনাথ। তো গেটে, টলস্টয়, রবীন্দ্রনাথ এই তিনজনই পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিকদের মধ্যে একজন, নাট্যকার, কবি, যাই বলি, লেখক আর কি এরা। তো এই তিনজন সম্বন্ধে আলোচনা করার দিকে সময়ের দিক থেকে সবচেয়ে আগে হলো গিয়া গেটে। তো গেটেকে বুঝতে গেলে বলা হয় যে গেটেকে বুঝবে আগামী যুগ। তো গেটে থেকেই কিন্তু আমরা জানি যে দুইজনের উৎপত্তি। একজন হলো গিয়া দুই অস্তিত্ববাদী, একজন হলো গিয়া কিয়েরকেগার্ড এবং আরেকজন হলো নিটশে। তো কিয়েরকেগার্ড উনি বার্লিনে পড়াশোনা করেছিলেন, ডেনমার্কের ভদ্রলোক, কিন্তু ওনার লেখাগুলো অনেকটা আত্মনির্যাতনবাদী এবং আর এই নিটশে হলো গিয়া অন্যকে নির্যাতনবাদী এবং নাৎসি হিটলার গোটা দুনিয়াকে নির্যাতন করে বেরিয়েছে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই নিজেকে নির্যাতন করা বা অন্যকে নির্যাতন করা এটা তো গেটের উদ্দেশ্য ছিল না। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে গেটে যে সহজ শর্তের স্বীকৃতি, যে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এই স্বীকৃতিটা গেটে দিয়েছেন, কিন্তু কিয়েরকেগার্ড বা নিটশে দেননি। তো এইখানে এই যে গেটের যে অস্তিত্ববাদ, সেটাই আমরা অস্তিত্ব বলি না কেন, কারণ এটা ইসলামের অস্তিত্ববাদ। এই গেটের অস্তিত্ববাদ প্রেমের অস্তিত্ববাদ। তার অষ্টআশিটি ডিভানে যে 12টা খণ্ড আছে, তার একটা খণ্ড হল ইশকনামা বা প্রেমনামা। এই প্রেমনামা, প্রেমের থেকে যদি অস্তিত্ব হয় তাহলে কিন্তু সেটা কারণ নিজেকেও নির্যাতন করে না, অপরকেও নির্যাতন করে না। কিন্তু আমরা যেহেতু দেখেছি পরবর্তীতে কিয়েরকেগার্ড এবং নিটশে এই দুজনেই ইসলামের প্রেমকে সেভাবে স্বীকার করেননি, ফলে কিয়েরকেগার্ডের মধ্যে দেখা গেছে নিজেকে কষ্ট দেওয়া বা আত্মনির্যাতনবাদী, আর নিটশেকে দেখা গেছে সে মানুষকে কষ্ট দিতে চায়। এইটাই কিন্তু পরবর্তী হিটলারের একটা উপযোগ্য হিসেবে আসছিল। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই কিয়েরকেগার্ড এবং নিটশে যেমন এই থেকে পথভ্রান্ত হয়েছেন, যে তারা নতুন কিছু করতে গেছেন, কি মানে ড্রাস্টিক্যালি রেডিক্যাল নতুন কিছু করতে গেছেন, সম্পূর্ণ ফলো করেননি কাকে, এই গেটেকে। কিন্তু গেটে তারা উদ্বুদ্ধ। তাহলে এটা আমাদের বুঝতে হবে যে গেটে একজন অন্যরকম মানুষ, তাকে ভুলভাবে ফলো করে অনেকে বিখ্যাত হয়ে গেছে। এবং এই ভুলভাবে ফলো করেছেন দুইজন, একজন হলেন গিয়া টলস্টয়, কাউন্ট লিও টলস্টয়, এবং আরেকজন হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই দুইজন কিন্তু ইসলাম সম্বন্ধে অত ভালো ধারণা রাখেননি। যেমন এই নাম কি বলে, তার একটা আছে, যেমন এই নাম কি বলে, টলস্টয় এক জায়গায় বলছেন যে নাম কি বলে, এই ইলিয়াস নামে একটা ছোট গল্প আছে টলস্টয়ের। ওইখানে তিনি ইলিয়াস এবং তার ওয়াইফ শেমশেমাগি, এরা দেখাচ্ছে প্রচণ্ড লোভী এবং এরা মুসলমান। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, ইসলাম সম্বন্ধে কেউ যদি বিষোদ্গার করে সেইখানে কিন্তু ফ্যাসিবাদ কায়েম হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যে আমি আরেকটা বই একটা ডিসকাশন করব, বইটা আপনারা যদি কেউ পড়ে দেখতে পারেন, খুব বিখ্যাত হচ্ছে ইদানিং উদীয়মান লেখকদের মধ্যে রাজীব সরকারের একটা বই আছে, বইটার নাম হলো গিয়ে উগ্রবাদ, ফ্যাসিবাদ ও রবীন্দ্রনাথ। তো এইখানে রবীন্দ্রনাথকে অনেকখানি ফ্যাসিবাদ বিরোধী দেখানো হচ্ছে, কিন্তু আমার ব্যক্তিগত যে ওপিনিয়ন সেইটা হলো গিয়া, আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, যে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো গিয়া যে হলো গিয়া প্রচণ্ড টলস্টয় এবং রবীন্দ্রনাথের মধ্যে ফ্যাসিবাদের উপাদান আছে বলেই পুটিন কিন্তু রাশিয়ার দীর্ঘদিন ধরে প্রায় 25 বছর ধরে ক্ষমতায়, আর শেখ হাসিনাও প্রায় 14-15 বছর ধরে ক্ষমতায় ছিলেন। তার আগেও এই মুজিব, ইনিও 2.5 বছর ফ্যাসিবাদী সরকার কায়েম করেছিলেন। তো কাজেই রবীন্দ্রনাথের যে বাংলায় প্রভাব সেটা তো অবিসংবাদিত, এবং রবীন্দ্রনাথও কিন্তু ইসলাম বিদ্বেষমূলক কিছু কথাবার্তা বলেছেন। যেমন এই যে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে দুরন্ত আশা কবিতাটা মানসিক কাব্যগ্রন্থের, এইটাতে কিন্তু এটা রবীন্দ্রনাথের বোধহয় 30-এর দিকে লেখা। এটাতে তিনি বলতেছেন যে সর্পসম আশা, হ্যাঁ, এখানে তিনি ইহার চেয়ে হতেন যদি আরব বিজয়ীন। দুরন্ত আশাতে বলছে সাপের মতো আশা। তাই এই ইসলামের আশাটাকে তিনি সাপের মতো বোঝাতে চাচ্ছেন। এই যে ইসলামকে সাপের সাথে তুলনা করা, এটা কিন্তু বাংলাদেশে একটা ফ্যাসিবাদ কায়েম করেছে। কারণ ইসলাম সবসময় অত্যাচারী শাসকের বিরুদ্ধে মজলুম যারা নাগরিক তাদেরকে প্রতিবাদে উদ্বুদ্ধ করেছে। ইসলাম মানে একটা আগুন, ইসলাম মানে একটা প্রতিবাদ। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এবং এইটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের এই ফ্যাসিবাদ কিন্তু বারবারই আসতে থাকবে। রবীন্দ্রনাথকে ফলো করলে ফ্যাসিবাদ আসবে, টলস্টয়কে ফলো করলে ফ্যাসিবাদ আসবে। এবং আমি বারবার বলতেছি যে গেটে সম্বন্ধে অন্যরা বলেছিলেন, বিশেষ কার্লাইলে একটা কথা আছে যে গেটেকে বুঝবে আগামী যুগ। গেটে থেকেই কিন্তু বিশ্ব মানবতার যে কলোনি মুক্তির যে অভিপ্রায়, যে এই দাসমুক্তির যে এমারসন, ইনি একেবারেই গেটেকে সবচেয়ে বেশি ভালোভাবে ফলো করেছিলেন, সেটা এমারসন, র্যালফ ওয়াল্ডো এমারসন। তাহলে এমারসনকে আমাদের বুঝতে হবে। এমারসনকে যদি আমরা বুঝতে পারি তাহলে গেটেকেও বুঝতে পারবো, এবং জার্মান দর্শনকেও যদি বুঝি, কান্ট, গেটে এবং হেগেল, এই তিনজনকে একত্রে বুঝতে হবে, বিচ্ছিন্নভাবে বোঝার অবকাশ নাই। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই বইটার মধ্যে অনেক ভুল আছে। বইটার নাম হলো গিয়া
রাজীব ওখানে ওই বইটাতে কিন্তু আরও দু চারটা কথা আছে যে কথাগুলো না বললে নয়। ওখানে কিন্তু হাসান সুহরাওয়ার্দী কথা নাই, এখানে আবদুল্লাহ আল মামুন সুহরাওয়ার্দী এনার কথা আছে। এনার সাথে রবীন্দ্রনাথের একটা চিঠি চালাচালি হচ্ছিল, তো এই কথাবার্তা হচ্ছিল। এখানে তিনি রবীন্দ্রনাথকে কে বলেছিলেন যে ইসলাম পৃথিবীর একটা শ্রেষ্ঠ ধর্ম, কাজেই মুসলমানদেরকে তার দায়িত্ব বুঝে নিতে হবে, এবং যেহেতু ইসলামের দায়িত্ব হলো তার জীবনে সাক্ষ্য দেওয়া গডের গ্রেটনেস, সেই জন্য মুসলমানদেরকেও শুধু রাষ্ট্র হিসেবে জাতি আর নিজের রাষ্ট্র না, গোটা মানবতার চিন্তা করতে হবে। এই যে তাহলে এই আবদুল্লাহ সুহরাওয়ার্দীকে যে কাছে স্বীকার করলেন যে ইসলাম পৃথিবীর একটা শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু যেটা অনেক ক্ষেত্রেই রবীন্দ্রনাথ করেন নাই। রবীন্দ্রনাথের কথায় আড়াই পেজ দিয়ে ইসলাম সম্বন্ধে কথা বলছেন। আল্লাহ রসুলের নামে একটা কবিতাও তিনি লেখেন নাই, যদিও তারই মতো বিখ্যাত উত্তর ভারতের সম্রাট, তিনি যদি বাংলার সম্রাট ধরি, কবিতার সম্রাট যদি রবীন্দ্রনাথকে, উত্তর ভারত দক্ষিণ ভারতের সম্রাট ছিলেন ইকবাল। তো ইকবাল কিন্তু দেখা যাচ্ছে রামের প্রশংসায় কবিতা লিখতেছেন, আল্লাহ রাসুলের প্রশংসায় মেলা কটা কবিতা লিখেছেন, শিবজির প্রশংসায় ইকবাল কবিতা লিখতেছেন, নানকের প্রশংসায় কবিতা লিখতেছেন। কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইসলামের প্রশংসা, ইসলামের কবি ইকে নিয়ে একটা কবিতাও লেখেননি, আল্লাহ রাসুলকে নিয়ে একটা কবিতাও লেখেননি, যেটা সম্পর্কে এই বলেছিলেন নামকে আহমেদ শফা একটা প্রবন্ধেরই শিরোনাম করেছিলেন যে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তাকেই জিজ্ঞেস করতাম। তাহলে এখানে তিনি বলতেছেন যে এই নাম কি বলে, যেহেতু ইসলামের প্রভাবেই ব্রাহ্ম ধর্মটা উৎপত্তি হয়েছে, ফলে ইসলামের আর যেহেতু এই রাজা রামমোহন রায় প্রচণ্ডভাবে ফার্সি জানতেন, প্রথম থেকে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ কেন আল্লাহ নবীর প্রশংসা একটা কবিতাও লিখলেন না? এই কথাটা রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আমি রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করতাম। আহমেদ শফার এখানে এই কথাগুলো বলেছেন, কিন্তু এখানে আহমেদ শফার মূর্খতায় প্রকাশ পায়, কারণ এই জিনিসটা বুঝতে হবে যে এই মুঘল আমলে যে কবির দাদু নানকের উৎপত্তি আর ব্রাহ্মধর্ম উৎপত্তি এক না। ব্রাহ্মধর্মের উৎপত্তি হলো খ্রিস্টান হওয়া থেকে হিন্দুদেরকে বাঁচানোর জন্য রাজা রামমোহন রায়, ব্রিটিশদের প্রভাবে এই ব্রাহ্মধর্মের উৎপত্তি হয়েছিল, এবং এদের কাছে বাইবেল পড়া ম্যান্ডেটরি, কিন্তু পড়া ম্যান্ডেটরি না, এই নাম কি বলে গীতা পড়া ম্যান্ডেটরি না। কিন্তু এই কবির দাদু নানকের উপর ইসলামের একটা বিশাল প্রভাব ছিল, এবং যাতে মুসলমান না হয়ে যায় এই জন্যে কিন্তু কবির দাদু নানক হিন্দু ধর্মের সংস্কার করেছিলেন। কিন্তু এই যে এই ক্লিয়ার কাট পার্থক্যটা, এত একটা মানে দিবালোকের মতো স্পষ্ট পার্থক্যটাই কিন্তু এই আহমদ শফা বুঝতে পারেন নাই। ফলে এই যে এই ইসলাম বিদ্বেষ বা এরা তো আসলে খ্রিস্টিয়ানটিকেই, লন্ডনকে তাদের হেডকোয়ার্টার মনে করতো, এবং রাজা রামমোহন রায় যে লন্ডনে মারা গেছে বিষয়গুলো তার খেয়াল ছিল না। তারপরে এই গোড়া বইটাতেও কিন্তু ওই ব্রাহ্ম ধর্মের সম্পর্কে প্রচণ্ডভাবেই মানে এই যে আসক্ত এই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে পরবর্তীতে আমরা দেখব যে এরা এই ইংল্যান্ডের প্রতি, খ্রিস্টান ধর্মের প্রতি প্রচণ্ডভাবে আসক্ত। কেশব সেন থেকে শুরু করে এই সত্যেন্দ্রনাথ দত্ত, তারপরে এই জীবন দাস থেকে শুরু করে যারা এই নীরসি চৌধুরী, সবাই কিন্তু এই যে মেইন স্ট্রিম ফিলোসফিটাই আহমদ শফা বুঝতে পারেন নাই, ধরতে পারেন নাই। কাজেই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই আবদুল্লাহ সুহরাওয়ার্দীটাকে, এই যে আবদুল্লাহ সুহরাওয়ার্দী কিন্তু যাকে এই রবীন্দ্রনাথ চিঠিটা লিখলেন, তিনি কিন্তু আরেক জায়গায় আরেকটা কথা বলেছিলেন যে নাম কি বলে তিনি রবীন্দ্রনাথ এই কথা বলেছিলেন যে এই মুসলমান আর হিন্দু যেন দুই যমজ ভাই, যাদের স্বভাব সম্পূর্ণ বিপরীত। এক ভাই দৌড়াইতে চাইলে আরেক ভাই চুপচাপ দাঁড়িয়ে থাকতে চায়, ফলে এই দুই যমজ ভাই যেন আবার পিঠের দিকে জোড়া লাগানো, ফলে এক ভাইয়ের কীর্তিকলাপের ফলে আরেক ভাই অসন্তুষ্ট হচ্ছে আর মুভমেন্টটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। মানে এই যে দেখা যাচ্ছে যে এই নাম কি বলে নাম কি স্বদেশী আন্দোলন, তারপরে বঙ্গভঙ্গ আন্দোলন, তারপরে এই নাম কি বলে এই খিলাফত আন্দোলন, এইসব আন্দোলনের গতি প্রকৃতি করেই তিনি এই কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই কথা বলে থাকেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি চাচ্ছিলেন যে পাকিস্তান হয়ে যাক? যেহেতু এরকম সিএমএস টুইন যদি দুই ভাইয়ের আচরণ বিপরীত হয়, তাহলে কিন্তু তাদেরকে আলাদা না করে ফেললে তারা একজন আরেকজনের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এই ভারত মুসলমান আর হিন্দু সম্প্রদায় সম্পর্কে তিনি ওই লেখাতেই তিনি আরও বলেছিলেন যে এই মুসলমানরা যেহেতু জাতিগত হিসাবে তারা সম্পূর্ণ একীভূত, আর হিন্দুরা মানে নিজেদের মধ্যে শতভাবে
পৃথক বিচ্ছিন্ন। এর ফলে তিনি কি চাচ্ছিলেন এই যে কথাটা বললেন রবীন্দ্রনাথ ঠাকুর যে মুসলমানরা জাতি হিসাবে ইউনাইটেড, হিন্দুরা জাতি হিসাবে ইউনাইটেড না, এর ফলে তারা এই যে তিনি বললেন যে দুই যমজ ভাইয়ের মতো সিয়ামিস টুইনের মতো যারা পিঠের সাথে জোড়া লাগানো, তার ফলে একজনের আরেকজন সহ্য করতে পারতেছে না এবং দুজনের স্বপ্রকৃতি যেহেতু ভিন্ন, ফলে এই দুইজনকে একত্রে রাখলে মানে তাদের মানে অশান্তি তৈরি হচ্ছে এবং তার একজন যদি দৌড়াইতে চায় আর একজন দাঁড়িয়ে থাকতে চায় বা বসে পড়তে যাচ্ছে, ফলে দুইজনের মধ্যে একটা ঝগড়া তৈরি হচ্ছে, কেউ দৌড়াইতে পারতেছে না, কেউ বসতেও পারতেছে না। তাহলে এইখানে কী করতে হয়? এই ধরনের প্রবলেম হলে পরে সিএমএস টুইনের মধ্যে অপারেশনকে আলাদা করতে হয়। তাহলে কি ইন্ডিয়া পাকিস্তানকে আলাদা হওয়ার কথা তিনি বলতেছিলেন যে দুইটা রাষ্ট্র তৈরি করে দিতে হবে? মানে এই কথাটা ঠিক কোন এই কথাটা এই যে এই মতামতটা তিনি দিয়েছেন যে সিয়ামিস টুইনের মতো যার পিঠের দিকে জোড়া লাগানো, এই মতামতটার কথা উল্লেখ করেছেন রাজীব সরকার। সেখানে তিনি টাইম টেবিলটা উল্লেখ করেননি যে রবীন্দ্রনাথ কবে এই কথাটা বলেছেন। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই এই নাম কি বলে এই তাইলে এইটা কি 1930-এর পরে যদি বলে থাকেন তাহলে কি তিনি বা যদি পূর্বেও বলে থাকেন তাহলে কি তার গোপন বাসনা ছিল যে মুসলমান আলাদা স্টেট হয়ে যায়? 1930 সালে তো এটা মানে বিশ্ব ফিলোসফি আলোচনা করে ইকবাল তিনি উত্তর পশ্চিমাংশে একটা মুসলমানদের জন্য আলাদা স্টেট তৈরি করার কথা বলতেছিলেন। কে বলতেছিলেন? এই নাম কি বলে যেটা ব্রিটিশ শাসনের আন্ডার হতে পারে, ব্রিটিশ শাসনের বাইরে হতে পারে। এটা কিন্তু রাজ্যের কথা বলেছিলেন। পরবর্তীতে ইকবালের ধারণা এটা হয় যে মানে একটা রাষ্ট্রই হওয়ার দরকার। এই রাষ্ট্র তৈরির জন্য জাতির যে তৈরি করা এই ব্যাপারটাতেই কিন্তু তিনি বারবার জাতি তৈরি করতে উদ্বুদ্ধ করতেছিলেন। ইকবাল নাম কি বলে জিন্নাকে বারবার চিঠি লিখতেছিলেন। ইকবালের গোপন চিঠিগুলো পড়লে কিন্তু বোঝা যায় যে আর তাছাড়া এই যে কম থেকেই মানে নাম কি বলে মাঝহাব সে কম বানতা হয়, ইকবালের একটা স্পষ্ট ঘোষণা ছিল। কিন্তু তার বিরুদ্ধে এই যে ইংলিশে লেখা যে 16 পৃষ্ঠার পাকিস্তান প্রস্তাব, এইটার বিরুদ্ধে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে প্রায় 11 বছর বেঁচে ছিলেন 1930 সালের পরে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও কোনো যুক্তি দেননি। কিন্তু এই যে কথাটা বললেন যে এই নাম কি বলে এই যে বইটাতে উদাহরণ দেওয়া হয়েছে, রাজীব সরকার উদাহরণ দিয়েছেন, বইটার নাম হলো গিয়া কথা প্রকাশ থেকে প্রকাশিত, আপনারা পড়ে দেখতে পারেন। বইটা খুব অত্যন্ত চমৎকার। এই বইটাতে তিনি আলোচনা করেছেন যে এই রাজীব সরকার ওখানে আলোচনা করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছেন যে এরা সিএমএস টুইনের মতো, এরা দুই স্বভাব আলাদা। তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর কি ওই আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশায়, মানে কি ভারত পাকিস্তান আলাদা হওয়ার জন্য বসেছিলেন নাকি? না, তার বেশিরভাগ লেখাই জাতিকে পিছন দিকে নিয়ে যাওয়ার জন্য। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খালি এই মানে কর্মমুখ ভাবনার কথা বলতেছে, কর্মের গান কিন্তু একটাও নাই। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তাইলে যেমন একটা এই গানে আছে, আমার আপন মনে আমায় ভাবতে দে না, কথার ফাঁকে কাজের ঘরে ভুলিয়ে রাখে কে আর মরে। কিন্তু জাতির জন্য যে তিনি যদি জাতীয় কবি হইতে চান তাহলে তো সেখানে কর্মের গান না রবীন্দ্রনাথকে গাইতে হবে। কিন্তু সেই কর্মের গানটা আমরা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে পাচ্ছি না, ভাবনার গান পাচ্ছি, ভিক্ষার গান পাচ্ছি, কিন্তু কর্মের গান কোথায়? তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর ইসলাম সম্বন্ধে বা পাকিস্তান সম্বন্ধে কী ধরনের মনোভাব পোষণ করতেন। এবং যেমন অনেক ক্ষেত্রেই তিনি বলতেছেন যে মুসলমানরা বলতেছে যে সুবহানাল্লাহ দাও আর একতাল, মানে মুসলমানদেরকে লোভী বলার চেষ্টা করতেছেন, যেটা কিন্তু আমরা জানি তো যে মুসলমানদের ফকিরি চেতনা কতটা ব্যাপৃত যে যার ফলে মুসলমান অনেক দেশ দখল করেছে কিন্তু কলোনিয়ালিজম কোথাও কায়েম করেনি। তাহলে এই যে মিথ্যাচারগুলো টলস্টয় করেছেন এবং রবীন্দ্রনাথ করেছেন। টলস্টয় তার ওই যে ইসের নাম কি বলে ওই ইটার নাম হলো গিয়া টলস্টয়ের, ওটার নাম হলো গিয়া যে ইলিয়াস নামক ছোটো গল্প। আর এইখানে যে আমি রেফারেন্স টানলাম যে ইসের নাম কি বলে এই উগ্রবাদ ফ্যাসিবাদ এবং উগ্রবাদ ফ্যাসিবাদ ও রবীন্দ্রনাথ, এই যে বইটা লিখেছেন এইখানে কিন্তু রবীন্দ্রনাথের সম্বন্ধে যে চমৎকার উক্তিগুলো রাজীব সরকার তুলে ধরেছেন, সেটাও কিন্তু একটা চিন্তার মতো বিষয়। আর আমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার, সেটা হলো গিয়া যে এই আবদুল্লাহ সুহরাওয়ার্দী কে, যাকে যোগাযোগ করছিলেন এই যোগাযোগ করছিলেন হলো গিয়া এই আবদুল্লাহ সুহরাওয়ার্দীর সাথে যোগাযোগ চিঠি লিখে তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব এই জায়গাটা তিনি স্বীকার করেছেন ভালোভাবে, কিন্তু সেটাও গোপন চিঠিতে, মানে একজনের সাথে ব্যক্তিগত চিঠিতে। কিন্তু আমরা আশা করছিলাম একটা কবিতা, যেটা ইকবাল কিন্তু রামচন্দ্র, হিন্দু দেবতা রামচন্দ্রের জন্য যদি কবিতা লিখতে পারেন তাহলে তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা খুবই ভালো কবিতা লিখতে পারতেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা তিনি লেখেন নাই। কিন্তু আমরা ওটা খেয়াল রাখতে হবে হাসান সুহরাওয়ার্দীকে, এই হাসান সুহরাওয়ার্দী না, এর নাম হলো আবদুল্লাহ সুহরাওয়ার্দীকে, যাকে রবীন্দ্রনাথ এই ইসলামে বলেন যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা ধর্ম ইসলাম, এই কথাটা তিনি বললেন। ইনি হলেন কি সেই লোক যিনি এই টলস্টয়ের কাছে
চিঠি লিখেছিলেন। তাই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই মানে এর ছোটো ভাই কিন্তু হাসান সুহরাওয়ার্দী ছিল, তিনি কিন্তু কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পর্যন্ত হয়েছিলেন। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং আবদুল্লাহ আল মামুন সুহরাওয়ার্দী, ইনি কিন্তু মানে এই যে বইটা লিখেছে সেন্স অফ প্রফেট, এটা 1905 সালে প্রকাশিত হয়। সেই বইটা কিন্তু টলস্টয় আর যে বোন টলস্টয় মারা যাওয়ার সময় তার পকেট থেকে এই বইটা পাওয়া গিয়েছিল বলে স্বীকার করেছেন। টলস্টয়ের জীবনী যারাই আলোচনা করেছে তারা জানেন যে এই আবদুল্লাহ সুহরাওয়ার্দীর বইটা তার পকেটে ছিল টলস্টয়ের। তাহলে আমরা বুঝতে পারবো যে টলস্টয় এবং রবীন্দ্রনাথ একটা অর্গানাইজ প্যাক্ট। এই টলস্টয়ের সাথে যে এই আবদুল্লাহ সুহরাওয়ার্দীর যোগাযোগ, সেটা কোনোভাবে রবীন্দ্রনাথের কানেও গেছে এবং রবীন্দ্রনাথ তার সাথে যোগাযোগে তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন। কিন্তু কোন লোকের কাছে এটা বুঝতে হবে, যিনি আবার টলস্টয়ের সাথে যোগাযোগ করছেন। মানে টলস্টয় যে ধারায় ইসলামকে দেখে, সেই ধারায় দিয়ে কিন্তু আবার রবীন্দ্রনাথ ইসলামকে দেখতেছেন যে মিথ্যা কথা, সেই মিথ্যা কথা টলস্টয় ছাড়িয়েছেন, যেটা ইলিয়াস ছোট গল্পে আছে। এবং মিথ্যা, কারণ আমরা জানি যে কোনো বৃদ্ধ মানুষ খ্রিস্টান বৃদ্ধ থেকে মুসলমান বৃদ্ধ অনেক বেশি সুখী, কারণ ইসলাম ধর্মটা একটা লাইভলি ধর্ম, জীবনের প্রয়োজনে কাজে লাগে। আর খ্রিস্টান ধর্মটা হলো গিয়া যেটা প্র্যাকটিক্যাল না। খ্রিস্টান ধর্ম আসার পরে গ্রিক রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেছিলো, কিন্তু এই আসার পর, ইসলাম আসার পর আরবরা গোটা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের টপ হয়েছিল। কাজে খ্রিস্টান ধর্মের সাথে ইসলামের কোনো মিলই নাই পৃথিবীতে সার্থকতার দিক থেকে। আর পরবর্তীতে যে খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্ট ধর্ম বলি, রেনেসাঁ বলি, রেভলিউশন বলি, রিফর্মেশন বলি, সবগুলোই কিন্তু ইসলামের প্রভাবে এবং ইসলামের সাথে ক্রুসেডের প্রভাবে এগুলো হয়েছিল। ইসলাম মুসলমানদের সংস্পর্শে যখন খ্রিস্টানরা আসতে থাকলো, তাদের মুসলমানদের চরিত্র একটা ইমপ্রিন্ট, একটা ছাপ রেখেছিল খ্রিস্টানদের পরে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসলামের পরেই যদি এই ধরনের মিথ্যাচার করা হয়, সেই জাতিতে কিন্তু ফ্যাসিজম চলে আসে, যেমন পুটিন। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ এবং টলস্টয় দুজনের পক্ষে মিথ্যা কথা বলা খুবই সম্ভব, কারণ দুজনেই জমিদার ছিলেন। এবং আমরা জানি যে শেক্সপিয়ার কিন্তু জমিদার ছিলেন না, গেটেও জমিদার পরিবার থেকে আসেননি। এবং গেটে যে চেষ্টা করেছেন, তিনি মন্ত্রী হয়েছিলেন পরবর্তীতে, কিন্তু গেটে কিন্তু জমিদার ফ্যামিলি থেকে বিলং করতেন না। কিন্তু এই টলস্টয় এবং রবীন্দ্রনাথ এরা কিন্তু মানসিকভাবেই তারা জমিদার ছিলেন। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং যে তাদের যে এই যে মানে দেখা যাচ্ছে যে গ্রিকরা দমন হয়ে গেল কেন, গ্রিকরা কেন এখন আর পারতেছে না, কারণ ইসলামের বিরুদ্ধে যায় কেউ, ইসলামের সঙ্গে কাছাকাছি থেকে অনেক সময় যুদ্ধের একটা ইসলামের বিরুদ্ধে হয়, তার ফলে কিন্তু গ্রিকরা আর উঠতে পারেনি। দূরে যাইয়া জার্মানিতে আবার পৃথিবীর জ্ঞান গর্ব টপ হয়ে গেল। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই উত্তর ভারতের বিজয় উত্থানের সাথে সাথে কিন্তু তাদের মধ্যে অত পরিমাণ আমরা এই মুভি টুভি দেখছি না। দক্ষিণ ভারতে ওখানে যে আবার দেখা যাচ্ছে ওখানে বিজেপি পাত্তা পাচ্ছে না, ওখানে কিন্তু আবার জার্মানির মতো নতুন জার্মানি আমরা বলতে পারি, ইন্ডিয়ার নতুন জার্মানি হলো গিয়া দক্ষিণ ভারত, সেখানে কিন্তু চমৎকার চমৎকার মুভিগুলো হচ্ছে। হ্যাঁ, তো এখন দেখা যায় 10টা হিট মুভির মধ্যে 6টি এখন দক্ষিণের মুভি। তাহলে ইসলামের কাছাকাছি যে হয়তো অনেকে ইসলাম বিদ্বেষ সীমান্ত সংঘর্ষের কারণে হতে পারে, কিন্তু দূরে যে আবার একটি ইসলাম প্রিয়তা যেটা আমরা দক্ষিণ ভারতীয়দের মধ্যে দেখতে পাচ্ছি। আর জার্মানির সেরা কবিতা, এটাও জার্মানির মধ্যে দেখতে পাচ্ছি ইসলাম প্রিয়তা। এবং জার্মানির সেরা কবিতা শেষ বয়সে লিখেছিলেন ওয়েস্ট অস্ট্রিয়া ডিভান, যেখানে 250 কবিতা ছিল ইসলামের প্রশংসায়। এবং এই জার্মানির সেরা কবি হলেন গেটে। কাজেই এটা আমাদের চিন্তা করতে হবে যে মানে ইসলাম সম্পর্কে যে গেটের কথাগুলোই সঠিক। সম্ভবত এই ইসলাম সম্পর্কে টলস্টয় বা রবীন্দ্রনাথ সঠিক কথা বলেননি, ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছেন, কারণ তারা দুজনেই গেটে পড়েছিলেন, তারা গেটের সম্বন্ধে জানতেন, গেটের ইসলাম প্রিয়তা সম্পর্কেও জানতেন। কিন্তু শ্রেণীর স্বার্থে এই রবীন্দ্রনাথ ব্রাহ্মণ্যবাদের পক্ষে এবং টলস্টয় জমিদারির পক্ষে কিন্তু ইসলাম বিদ্বেষ অর্গানাইজভাবে ছড়িয়েছেন, যার ফলে দেখা যাচ্ছে এখানে হাসিনা রবীন্দ্রনাথকে যারা খুব বড় মনে করে সেই গ্রুপের লোকেরা, হাসিনা বা আওয়ামী লীগের এরা ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। এবং এই নাম কি বলে, রাশিয়াতে পুটিন কিন্তু প্রায় 20-25 বছর ধরে স্বৈরাচারী করে, তারপরে এই ভোট চুরি করে রাশিয়া ক্ষমতায় আছে। ফ্যাসিবাদ কিন্তু রাশিয়াতেও কায়েম হয়েছে এবং বাংলাদেশেও কায়েম হয়েছে। কাজেই ইসলামের যে ফ্যাসিবাদ বিরোধ, এটা বুঝতে হবে, অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ, এই জিনিসটা বুঝতে হবে। এবং ইসলামের ডাইরেক্ট প্রভাব ছিল শেক্সপিয়ারের পরে এবং গেটের পরে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।